আর যদি এমন কোনো আইন থাকতো দেশে, আজকে যদি কোনো আইন থাকতো যে বাংলাদেশ থেকে ফিলিস্তিন যাওয়া যায়, আমি যাইতাম। আমি এখনো বইলা দিতেছি, যদি কেউ নিয়ে তাইলে আমি যাব। আমি যাব। আমি ভাই, আমরা একজন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, তো আমরা স্বাদ আছে সাধ্য নাই। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আপনারা ভালো আছেন? হ্যাঁ, আপনারা ভালো আছেন? মার্কেট নিয়ে, ঈদের মার্কেট নিয়ে এদিক দিয়ে ভাবতেন যে মুসলমান, অবশ্যই বুঝে গেছেন যে কি নিয়ে আলোচনা হইতে যাচ্ছে, যে মুসলমান। ফিলিস্তিনের কথা একবার ভাবেন গাইস। আমি সবার কাছে দোয়া চাই, আমার মন থেকে অনেক অনেক দোয়া রইল ফিলিস্তিনের জন্য, ফিলিস্তিনের বাসীদের জন্য। সবাই দোয়া করবেন। আর যদি এমন কোনো আইন থাকতো দেশে, আজকে যদি কোনো আইন থাকতো যে বাংলাদেশ থেকে ফিলিস্তিন যাওয়া যায়, নেওয়া যায়, আমরা একজন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, তো আমরা স্বাদ আছে সাধ্য নাই। যাইতে চাই, কিন্তু যাইতে তো আর পারবো না। যদি যাইতে পারতাম, যদি কোনো বিষয়ে ফিলিস্তিন পাঠাইতো যে বাংলাদেশের মানুষগুলোকে ফ্রিতে, আমি যাইতাম। আমি এখনো বইলা দিতেছি, যদি কেউ নিয়ে তাইলে আমি যাব। আমি যাব। আমি আর কি কে যাইতে চান ওরা কমেন্ট বক্সে জানায়েন। দোয়া করেন গাইস সবাই, যে ফিলিস্তিনের জন্য আল্লাহ তাআলা কাউরে ভালো রাখে, কাউরে খারাপ রাখে। এটা একটা পরীক্ষা। হ্যাঁ, এটা একটা পরীক্ষা। জিতবে একদিন ইনশাল্লাহ, ফিলিস্তিনিরা জিতবে, জিতবে। ফিলিস্তিন জিন্দাবাদ। এই ধমকার উঠবে একদিন, কালিমার পতাকা উড়বে একদিন আমাদের আকাশে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।